বাংলাদেশে যে ভূমি সেবাগুলো চালু রয়েছে সেই ভূমি সেবাগুলোর ভিতরে অন্যতম 3টি এবং প্রধান ভূমি সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। কী কারণে এবং কতদিন পর্যন্ত এই ভূমি সেবাগুলো বন্ধ থাকবে, আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। দেশের ভিতরে যারা আছেন তারাও যদি মনে করেন যে আপনারা আগামীকাল থেকে এই ভূমি সংক্রান্ত যে সেবাগুলো আছে সেটা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে আপনারা এই সেবাগুলো গ্রহণ করবেন, তাহলে কোনোভাবেই আপাতত আপনারা এই ভূমি সেবাগুলো আর গ্রহণ করতে পারবেন না। এবং দেশের বাইরে যারা আছে, যে সমস্ত ভূমি মালিকেরা আছেন, তারাও যদি মনে করে থাকেন যে দেশের বাইরে থেকে আপনারা এই ভূমি সেবাগুলো গ্রহণ করবেন, এখন থেকে আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বা আমি যে তারিখের কথা বলবো সেই তারিখ পর্যন্ত, অর্থাৎ এর ভিতরে আপনি কোনোভাবেই কিন্তু এই ভূমি সেবাগুলো আর গ্রহণ করতে পারবেন না। সাধারণত বাংলাদেশে 5টি ভূমি সেবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হয়। তার ভিতরে অন্যতম যে ভূমি সেবাগুলো হচ্ছে, তার ভিতরে 1 নম্বরে হচ্ছে আপনার অনলাইনে মিউটেশন সিস্টেম, অর্থাৎ আপনার যে দলিল আছে, আপনার জমি আপনি ক্রয় করেছেন, সেই জমি আপনি যদি দলিল মূল্যে মালিক হওয়ার পরে সেই দলিলটি যদি নামজারি করে নিতে চান, অর্থাৎ সরকারের যে রেকর্ড বই আছে, সরকারের রেকর্ড বইতে পুরাতন মালিকের নাম কেটে দিয়ে সেখানে নতুন মালিক হিসেবে যদি আপনার নাম অন্তর্ভুক্ত করতে চান, তাহলে এখন আপনি এই যে অনলাইন যে প্ল্যাটফর্ম আছে, এই অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করার মাধ্যমে বা নামজারির জন্য আবেদন আপনি করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার যে কোনো অনলাইনে যে কোনো ডিভাইস ব্যবহার করার মাধ্যমে আপনি এই অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে আবেদন অনলাইন প্ল্যাটফর্মে চালু রয়েছে সেটি হচ্ছে আপনার এলডি ট্যাক্স বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর, অর্থাৎ আপনি ভূমি উন্নয়ন কর বা আপনার জমি যে খাজনা, সেই খাজনাটিও আপনি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে আপনি প্রদান করতে পারবেন। তৃতীয় পর্যায়ে যেটি চালু রয়েছে সেটি হচ্ছে আপনার খতিয়ান উত্তোলন ও পর্চা, অর্থাৎ পর্চা ও খতিয়ান উত্তোলন বা যে সিস্টেমটা, অর্থাৎ এটাও কিন্তু আপনি অনলাইনে আবেদন করার মাধ্যমে পর্চা বা খতিয়ান আপনি উত্তোলন করতে পারেন। কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই 3টি ভূমি সেবা আগামীকাল থেকে বন্ধ থাকবে, অর্থাৎ আগামীকাল থেকে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে বা অনলাইনে আপনি আবেদন করার মাধ্যমে এই সেবাগুলো কোনোভাবেই গ্রহণ করতে পারবেন না। সেটা দেশের ভিতরে থেকেও আপনি গ্রহণ করতে পারবেন না, দেশের বাহিরে থেকেও আপনি এই সেবা গ্রহণ করতে পারবেন না। এবং এই ক্ষেত্রে যে কারণে এই ভূমি সেবা বন্ধ রাখা হয়েছে সেই কারণটি হচ্ছে, প্রথম যে সংস্করণ বা প্রথম ধাপের যে অনলাইন সিস্টেম বা অনলাইনে যে সেবা প্রদানের যে সিস্টেমটা বাংলাদেশে চালু রয়েছে, সেটাকে আরও উন্নততর পর্যায়ে উপনীত করার জন্য বা আরও উন্নত মানের সেবা নিশ্চিত করার জন্য দ্বিতীয় সংস্করণ করা হচ্ছে। এবং এই সংস্করণের কাজ শেষ হবে 26শে নভেম্বর থেকে 1লা ডিসেম্বর, অর্থাৎ এই যে 26শে নভেম্বর, অর্থাৎ আজকে থেকে 1লা ডিসেম্বর পর্যন্ত মূলত এই সেবা অনলাইন যে প্ল্যাটফর্মে যে সেবাগুলো, এই 3টি জরুরি ভিত্তিক বা 3টি এই যে গুরুত্বপূর্ণ সেবা আপাতত বন্ধ থাকবে। এবং 1লা ডিসেম্বর সকাল 9টা থেকে মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব যখন দ্বিতীয় প্রজন্মের বা দ্বিতীয় সংস্করণের কাজ শেষ হবে, অর্থাৎ এই 3টি সহ আরও আরেকটি গুরুত্বপূর্ণ যে সফটওয়্যার রয়েছে, যেটা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে যে সফটওয়্যার থেকে সেবা গ্রহণ করা যায়, সেটা হচ্ছে ভূমি প্রশাসনিক যে ব্যবস্থাপনা সিস্টেম, সেটার পাশাপাশি আরও অন্যতম একটি সেবা চালু করা হয়েছে, সেটা হচ্ছে ল্যান্ড গেটওয়ে সার্ভিস। অর্থাৎ এই যে 3টি সেবা আছে, এই 3টি সেবার সাথে আরও অন্যতম যে 2টি সেবা যোগ করা হয়েছে, সেটি হচ্ছে ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম। এটি চালু করা হয়েছে এবং ইতিমধ্যে এটার কার্যক্রম চালু রয়েছে। এবং পাশাপাশি পঞ্চম সফটওয়্যার হিসেবে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বা ভূমি মালিকদেরকে সেবা প্রদান করার জন্য ল্যান্ড গেটওয়ে সার্ভিস নামে আরেকটি সফটওয়্যার উদ্বোধন করা হচ্ছে। এবং এই 5টি সফটওয়্যার এবং 5টি অনলাইন প্ল্যাটফর্মে সেবা প্রদান করার এই সিস্টেম বা ব্যবস্থাপনাকে দ্বিতীয় সংস্করণ করার মাধ্যমে এটাকে আরও উন্নত করে আগামী 1লা ডিসেম্বর সকাল 9টায় মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ এই সফটওয়্যারগুলোর উদ্বোধন করবেন। তাহলে আগামীকাল থেকে, অর্থাৎ আজকে থেকে, আজকে যেহেতু 26শে নভেম্বর এবং আজকে দিন যেহেতু চলেই গেল, আগামীকাল সারাদিন থেকে শুরু করে এবং 1লা ডিসেম্বর সকাল 9টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবাগুলো এখন থেকে আপনি কোনো জায়গা থেকে আর গ্রহণ করতে পারবেন না। সেটা বাংলাদেশের যে কোনো জেলা থেকেও না, আবার বাইরের কোনো রাষ্ট্র থেকেও আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা যে কোনো অনলাইন সিস্টেম ইউজ করার মাধ্যমে, সেটা আপনার মোবাইলে যে জিবি আছে, যে ডাটা আছে, সেটা ইউজ করার মাধ্যমেও আপনি এই সেবা গ্রহণ করতে পারবেন না। আবার ওয়াইফাই কানেকশন করার মাধ্যমে কিন্তু আপনি এই সেবা গ্রহণ করতে পারবেন না। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আগামী 1লা ডিসেম্বর পর্যন্ত এই সেবার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এবং 1লা ডিসেম্বর সকাল 9টা থেকে আপনি ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দ্বিতীয় সংস্করণের মাধ্যমে যে উন্নত মানের সেবা চালু করা হচ্ছে, এই সেবাগুলো আবার গ্রহণ করতে পারবেন।